যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ থেকে 1 মাস আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাঁদিয়ে এভাবেই দেশ ছেড়েছিলেন গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। অথচ এই ঘটনার 2 দিন আগেও তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্রিজ ভর্তি খাবার থেকে শুরু করে আলমারি ভর্তি জামদানি শাড়ি সবকিছুই ফেলে পালিয়ে যান শেখ হাসিনা। যাবার আগে তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। হাসিনার পালানোর পর একে একে গা ঢাকা দিতে শুরু করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ 5 সেপ্টেম্বর স্বৈরশাসক শেখ হাসিনার পতনের 1 মাস পূর্ণ হলো। তবে হাসিনার পতনের গণ অভ্যুত্থান সফল করতে দেশের প্রায় 1000 মানুষ জীবন বিলিয়ে দিয়েছেন। আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন কয়েকশো ছাত্র জনতা। নিহতদের স্মরণে আজ শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার এবং বাক স্বাধীনতা হনন, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচার, দেশকে স্বজনতুষী পুঁজিবাদের কবলে ফেলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া, আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সহ বহু অভিযোগ রয়েছে। এইসবের বিপরীতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নকে। কিন্তু শেষ সময়ে অর্থনীতিকেও সরকার সংকটে ফেলেছিল। দেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রীদের মুখে কেবলই উপহাস শোনা যেত। কেউ কেউ বলতেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কোটা সংস্কার আন্দোলন লাগাতার ভাবে শুরু হয় গত 1 জুলাই। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার রাজাকার সংক্রান্ত এক বক্তব্য এবং শিক্ষার্থীদের দাবিকে আইন আদালতের চক্করে ফেলার পর তার মুখোমুখি দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হাজার হাজার শিক্ষার্থী বেরিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বাংলাদেশের বিগত 15.5 বছরে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ পায়নি। নিবর্তনমূলক আইন, গুম, গ্রেফতার, হয়রানি এবং চাপের মুখে নাগরিক সমাজ এবং গণমাধ্যম ছিল কোণঠাসা। এই প্রথম শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, স্লোগান দিলেন। শুরু হলো কোটা সংস্কার আন্দোলনের নতুন যাত্রা। 23 দিনের এক রক্তক্ষয়ী আন্দোলনের পর গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালান কর্তৃত্ববাদী শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনামলের অবসান ঘটে। বাংলাদেশ মুক্ত হয় এক অপশক্তির হাত থেকে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।